আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম পবিত্র একটি মাস, আরবিতে জিলকত মাস, জিলকত মাসের আজকে চতুর্থ জুমা। এই মহামান্বিত একটি মাসে, সম্মানিত একটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। আমরা সকলেই তার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আমরা যেই মাসে আমরা বসে আলোচনা শুনতেছি বা যেই মাসে আমরা এখনো হায়াত পাইছি, এটা যেমন তেমন কোনো মাস না। আমরা শুনলে অবাক হয়ে যাব, এটা যেমন তেমন কোনো মাস না। এই মাসকে আরবিতে বলা হয় জুলকাআদা। সকলে একটু উত্তর দিবেন, আরবিতে এই মাসকে কি বলা হয়? জুলকাআদা। সকলে বলেন কি বলা হয়? জুলকাআদা। আর বাংলাতে বলা হয় জিলকত। বাংলাতে বলা হয় জিলকত। আর এবং এটার যে বাংলা অর্থ, এটা অর্থ হইতেছে বিশ্রাম নেওয়া। কেন বিশ্রাম নেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই যে রমজান মাসে 30টা রোজা ফরজ করছিলেন, সে আমরা 30টা রোজা পালনার্থে, মানে 30টা রোজার পালন করতে গিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম। তারপর আবার রমজানের পর শাওয়াল মাসে রোজা ছিল না, 6টা রোজা, বিভিন্ন আমল ছিল। তা শাওয়াল মাসেও আমরা অনেক ব্যস্ত ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 2 মাসের পর এই মাসটা দিয়েছেন। এই মাসের পর আবার 2টা মাস আছে, জিলহজ এবং মুহররম মাস। কথা বুঝলেন আমার? জিলকদ এবং মুহররম মাস। জিলহজ মাসে কি? জিলহজ মাসে হজের মাস, এটাও কিন্তু হজের মাস চলতেছে। তো জিলহজ মাসটাও হজের মাস, ব্যস্ত ছিলাম। এবং এর পরের 2টা মাসও অনেক ব্যস্ততার মধ্যে আমাদের কাটবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝখানে যে মধ্যবর্তী যে মাসটা দিলেন জিলকদ মাস, এই জিলকদ মাসের অর্থ হইতেছে বিশ্রাম নেওয়া। বলেন সুবহানাল্লাহ। বিশ্রাম নেওয়া, এটা বিশ্রামের মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই জিলকদ মাস সম্পর্কে তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি আয়াত নাযিল করেছেন। তা আমি পর্যায়ক্রমে আসতেছি ইনশাআল্লাহ। জিলকদ মাস আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে তিনি বলতেছেন, যে আজকে খুতবা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কাজ শেষ এইগুলো বলা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলকদ মাস সম্পর্কে তিনি বললেন, আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে আরবি 12টা মাস তিনি উপহার দিয়েছেন, জানেন কি আপনারা? 12টা মাস তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। 12টা মাস, আরবিতে 12টা মাস আমরা অনেকে জানি না হয়তো বা। সকলে একটু আমার সাথে বলার চেষ্টা করেন তো। 1 নম্বর মাস মুহররম। বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ পড়েন। কি নামগুলি কি মুখস্থ রাখা দরকার আছে না? অবশ্যই রাখা দরকার আছে। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা আবার 4টা মাস স্পেশালি দান করেছেন। সুবহানাল্লাহ। 4টা মাস তিনি আবার আমাদেরকে স্পেশালি সম্মান দান করেছেন। সেই 4টা মাসের মধ্যে এটা একটা মাস। তো দরুদ আর সালাম পেশ করছি রাসূলের প্রতি, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মূল আলোচনা। যদি আমরা এলাকার কাউকে কোনো গুণীজনকে সম্মান করতে চাই, তো ওই গুণী মানুষটাকে, ওই সম্মানিত মানুষটাকে যদি আমরা না চিনি, তাহলে কি আমরা তাকে সম্মান করতে পারবো? ইমাম সাহেব হোক, সভাপতি হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, যে হোক না কেন, মাস্টার, শিক্ষক, যে হোক না কেন, যে মানুষটা সম্মানিত মানুষ, যে মানুষটা গুণী মানুষ, যে মানুষটার এলাকায় সম্মান আছে, ওই মানুষের সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। তারপর তাকে আমাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। এখন যদি আমরা নাই জানি, তাহলে আমরা কাকে কি সম্মান করব? তাহলে সবাইকে আমরা এক নজরে রাখলাম, এক পাল্লায় রাখলাম, এটা কখনো হয় না। আল্লাহ তাআলা এই 12টা মাসের মধ্যে তিনি 4টা মাস তিনি আমাদেরকে দান করেছেন। এই 4টা মাস যদি আমরা না জানি, তাহলে 4টা মাসকে আমরা সম্মান করতে পারবো? আমরা কখনোই আমরা সম্মান করতে পারবো না। এজন্য আজকে আসেন এই 4টা মাস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে, এই মাস যে আল্লাহ তাআলা জিলকদ মাস, অর্থাৎ 4টা মাসের মধ্যে এটা একটা মাস, এই মাসকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করেছেন, এটার 5টা কারণ। কয়টা কারণ?
আল্লাহ তাআলা জিলকত মাসকে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন, স্পেশাল করে পাঠিয়েছেন আমাদের জন্য। এটার 5টা কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ আমি বলে ফেলেছি, আরো একবার বলবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ তাআলার 1 নম্বর কারণ, এই মাসটা যে সম্মানিত মাস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, দুনিয়ার কেউ ঘোষণা দেয় নাই। 12টা মাসের মধ্যে 4টা মাস যা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, এই 4টা মাসের মধ্যে এই জিলকত মাসটা একটা, এই জিলকত মাস এটাও একটা। কিন্তু এই যে জিলকত মাস আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন, এটার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাই এটা 1 নম্বর কারণ, এই জিলকত মাস সম্মানিত হওয়ার 1 নম্বর কারণ, এই ঘোষণাটা শুধুমাত্র দুনিয়ার কারণ না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সেই কথা বলতেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস তিনি দিয়েছেন, 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা আবার মিনহা আরবাআতুন হুরুম, এই আরবাউন মানে 4, মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা 4টি মাস তিনি আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু হারাম, হারাম কাজও 4টা মাসে করা হারাম। আল্লাহু আকবার বলেন। এই 4টা মাসের মধ্যে হারাম কাজও করা হারাম, যুদ্ধ যা কিছু আছে। এখন আমি মুসলমান, আমি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব না, এই 4টা মাসে আমরা কখনোই যুদ্ধ করতে পারবো না। কোন 4টা মাস? তার মধ্যে একটা জিলকত মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা মাসের কথা তিনি উল্লেখ করেন নাই। এটা ক্লিয়ার করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস 4662 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টা মাসকে সম্মানিত দান করেছেন, যেই 4টা মাসকে সম্মানিত করেছেন, যেই 4টা মাসে তিনি সমস্ত হারাম কাজ করা, গুনাহের কাজ করা তিনি হারাম করে দিয়েছেন, এবং যেই 4টা মাসে তিনি যুদ্ধ সমস্ত কিছু তিনি হারাম করে দিয়েছেন। 4টা মাসের মধ্যে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 4টা মাসের মধ্যে 3টা মাস লাগাতার, মানে 3টা মাস পর পর 3টা মাস, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস পর পর, মানে একটা শুরু হতে না হতে আরেকটা মাস। তো এটার মধ্যে এই জিলকত, জিলহজ এবং মুহররম, এটাই বলতেছেন যুলকাদা, জিলহাজা এবং মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মধ্যে বলাইতেছেন যে যেই 4টা মাস সম্মানিত করেছি, 4টা মাসের মধ্যে 3টা মাস লাগাতার, মানে একটার পর একটা, সেই 3টার মধ্যে আমরা এই মাসে আছি। সুবহানাল্লাহ বলেন। এই মাসে জিলকত, জিলহজ এবং মুহররম, মানে 3টা মাস লাগাতার, এবং আর একটা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া রাজাবুন মুদারাল্লাযী বাইনা জুমাআতু ওয়া শাবান, অর্থাৎ জমাদিউ সানি এবং শাবান মাসের মধ্যবর্তী যেই মাসটা, সেই মাসের নাম হইতেছে শাওয়াল মাস। সুবহানাল্লাহ বলেন। শাওয়াল মাস। তো এটা 1 নম্বর, আমি বেশি ব্যাখ্যায় যাব না, এটা 1 নম্বর কারণ। জিলকত মাস সম্মানিত হওয়ার 5টা কারণের মধ্যে এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এই জিলকত মাসটা হজের যে 3টা মাস আছে, এই জিলকত, জিলহজ এবং মুহররম, এই 3টা মাস কিন্তু হজের মাস। যারা হজ করতেছে তারা কিন্তু এই 3টা মাসের মধ্যে তারা আছে, এই 3টা মাসেই। এখন আপনি যদি এই রমজান মাস না বলতেছেন, রমজান মাস তো অনেক সম্মানিত একটা মাস, না আমি রমজান মাসে আমি হজ করবো, তাহলে কি কোনো হইলো? এটা হজ পালন হবে? কখনোই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্ধারণ করে দিয়েছেন, তিনি একদম নির্ধারণ করে দিয়েছেন 3টা মাস হজের জন্য, এই জিলকত, জিলহজ এবং মুহররম মাস। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে তিনি বলতেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। হজের যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বুখারীর 1572 নং হাদিসের মধ্যে তিনি বলতেছেন, ওয়া আশহুরুল হাজ্জাল্লাতী যাকারাল্লাহু তাআলা ফি কিতাবিল্লাহি শাওয়াল, যুলকাদা, জিলহাজ্জা। সুবহানাল্লাহ পড়েন। এটা 2 নম্বর কারণ, যে হজের যে 3টা মাস আছে, জিলকত, জিলহজ এবং মুহররম,
এই 3টা মাসের মধ্যে জিলকদ মাসটা অন্যতম মাস। সুবহানাল্লাহ পড়েন। জিলকদ মাসটা এটা হজের মাস চলতেছে, হজের মাস 3টা মাসের মধ্যে এটা মার একটা অন্যতম মাস। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, এই মাসটা 2 ঈদের মধ্যবর্তী মাস। কি সুবহানাল্লাহ বলবেন না? 2 ঈদের মধ্যবর্তী মাস। রমজান মাস শেষ হওয়ার পর আমরা শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদুল ফিতর আমরা আদায় করছি, করি নাই? আমরা শাওয়ালের 1 তারিখে আমরা ঈদের নামাজ আমরা আদায় করেছি। তো শাওয়াল চলে গেল, আবার এই জিলকদ মাসের পরের মাস, তাহলে শাওয়াল, জিলকদ, জিলহজ। পড়েন, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমি কিন্তু অনেক আগে বলছিলাম এই জুমার আলোচনাগুলো, এটা কোনো আলোচনা না, এটা একটা ক্লাসের মতো। যদি ক্লাস ভাবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, রমজানের পরে যেই মাসটা, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে দেখেন হিসাবটা দেখেন, আমরা শাওয়ালের যদি আমরা 1 তারিখে যদি আমরা ঈদের নামাজ আদায় করি, তাহলে শাওয়াল মাসে আমরা ঈদের নামাজ আদায় করলাম। আবার শাওয়াল মাসে আবার আমাদের ব্যস্ততা ছিল, 6টা রোজা ছিল, বিভিন্ন আমল ছিল, তো শাওয়ালটা গেল। তারপর জিলকদ, এই জিলকদ মাস চলতেছে। আবার জিলহজের 10 তারিখে আমরা ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তো শাওয়াল মাসেও আমরা ঈদের নামাজ আদায় করলাম। আবার জিলকদের পরের মাস যে জিলহজ, এই জিলহজ মাসে আবার 10 তারিখে আমরা ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন 2 ঈদের মধ্যবর্তী মাসটা জিলকদ মাস। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই মাসের দাম একটু বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করেছেন। এটা 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, এই মাসে আমি আগে বলেছিলাম এই মাসে যুদ্ধ করা সম্পূর্ণরূপে হারাম। আগে বলেছি, মুসলমান কোন কাফিরের সাথে যুদ্ধ করবে, অবশ্যই করবে, জিহাদের ময়দানে যাইতে হবে। ইসলাম কায়েম করার লক্ষ্যে, দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবশ্যই জালিমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, জালিমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে অবশ্যই যুদ্ধের ময়দানে নামতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই যুদ্ধের ময়দানে এই 4টা মাসে কখনোই নামা যাবে না। এই 4টা মাসের মধ্যে একটা অন্যতম মাস এই জিলকদ মাস। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, যে এই মাসে কেন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। তো আল্লাহ তাআলা তখন তার রাসূলকে বলতেছেন, কুল কিতালুন, আপনি বলে দেন, কিতালুন ফীহি কাবীর, যে এই মাসে বা এই 4টা মাসে বিভিন্ন যুদ্ধ হোক, হারাম কাজ হোক, যত অপকর্ম হোক, এই 4টা মাসে যখন কেউ তোমরা অনুষ্ঠিত করো, যখন তোমরা বাস্তবায়ন করো, গুনাহের কাজগুলো করো, তখন এইটা গুনাহের কাজগুলো আল্লাহ তাআলার কাছে সব থেকে কাবীর, সব থেকে বড় নিকৃষ্ট। পড়েন নাউজুবিল্লাহ। সব থেকে বড় নিকৃষ্ট কাজ এই 4টা মাসে গুনাহের কাজ। তা আমরা, এটা 4 নম্বর কারণ। আর 5 নম্বর, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন। এই মাসে জিলকদ মাসটা কেন সম্মানিত মাস? এই জিলকদ মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন, অনেক ঐতিহাসিক ঘটনা তিনি ঘটাইছেন এই জিলকদ মাসে। তো তার মধ্যে একটা অন্যতম মাস, আমি সংক্ষেপে বলতেছি, সময় খুবই কম। অন্যতম একটা ঘটনা, এই শাওয়াল থেকে জিলকদের 5 তারিখ পর্যন্ত একটা কিন্তু যুদ্ধ হয়েছিল। একটা লং টাইম নিয়ে একটা অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল, লং টাইম নিয়ে। সেই যুদ্ধটার নাম হইতেছে খন্দকের যুদ্ধ। আমরা কি নাম শুনেছি? খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এটা আমার একটা অপর নাম আছে, পরীক্ষার যুদ্ধ, পরীক্ষা খনন। আমরা নাম শুনি নেই, পরীক্ষা খনন। তো এটা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, এক সময় আবু জেহেলের নেতৃত্বে, শাওয়াল মাস থেকে শুরু তার ষড়যন্ত্র, আবু জেহেলের নেতৃত্বে, আগে বলেছি 5 নম্বর কারণ কেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 8টা ঘটনা তিনি ঘটাইছেন। এই মাসে 8টা ঘটনা তিনি ঘটাইছেন, যার কারণে এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান হিসেবে, সম্মানিত মাস হিসেবে তিনি আমাদেরকে আখ্যায়িত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর ঘটনা, যে শাওয়াল মাসে আবু জাহেল 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করবে, এরকম একটা ষড়যন্ত্র সে শুরু করেছে। 10,000 সৈন্য সে অলরেডি সে প্রস্তুত করে ফেলেছে, যে 10,000 সৈন্য নিয়ে সে মদিনাকে সে ঘেরাও করবে, সে মদিনাকে সে ঘায়েল করবে। শুধুমাত্র মদিনাকে ঘায়েল করা তার কোনো উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য শুধুমাত্র একটাই। কি উদ্দেশ্য? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য একটাই, মদিনা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য
মদিনার সাথে সাথে মেন উদ্দেশ্য সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দুনিয়া থেকে সে চির বিদায় করবে। তো এটার লক্ষ্য নিয়ে, এটার উদ্দেশ্যে সে 10,000 ইহুদি, 10,000 কাফের, 10,000 বেঈমান নিয়ে সে মদিনায় আক্রমণ করবে, এইরকম একটা ষড়যন্ত্র সে পরিকল্পনা করতেছে। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে জানাই দিলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সতর্ক হয়ে যান। আবু জাহেল বিশাল বড় সৈন্য নিয়ে আপনার যে শহর মদিনা, আপনাকে, আপনার সাহাবীদেরকে, আপনার সাথীদেরকে সে ঘায়েল করার জন্য, সে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য, সে আক্রমণ করার জন্য তারা আপনার বিরুদ্ধে, আবু জাহেল তার নেত্রী, তার মানে তার যে নেতা খেতা আছে দলমল সহ, সে মদিনার জমিনে সে আক্রমণ করবে, আপনি সতর্ক হয়ে যান। পড়েন আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন রাসূলকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি যায় নামাজের মধ্যে তিনি বসলেন সাহাবীদেরকে নিয়ে, তিনি আল্লাহর সাহায্য চাওয়া শুরু করলেন। দেখেন, আগে সিদ্ধান্ত তিনি নেন নাই, তিনি আগে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বলেন সুবহানাল্লাহ। আগে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তো আমরা এই হাদিস থেকে আমরা এইটাই শিক্ষা পাই যে আমাদের যত বিপদ আসুক না করো, সেই বিপদটা ছোট হোক বা বড় হোক, আমরা সর্বপ্রথম চাইবো কার কাছে? এমনকি ইভেন এমন একটা হাদিস আছে, যদি আমাদের স্যান্ডেলের ফিতা পরিমাণ যদি কোনো কিছু আমাদের ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা পরিমাণ যদি আমাদেরকে যদি কোনো কিছু দরকার হয়, তাহলে সেটাও যেন আমরা আল্লাহ তাআলার কাছে চাই। পড়েন আল্লাহু আকবার। ইসলাম কত সহজ। আল্লাহ তাআলার কাছে যেন আমরা সবকিছুই আমরা চাই। আমি ওইদিকে যাব না, আমি সবাইকে উদারত আহ্বান করব, আপনার যা কিছু প্রয়োজন আপনি আগে আল্লাহর কাছে চান। আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আগে আল্লাহর কাছে চান, তাহলে আপনার ওই সিদ্ধান্ত আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে তিনি জায়ের নামাজের মধ্যে বসলেন। তাহাজ্জুদের নামাজে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো। তারপর এক পর্যায়ে তিনি ফজরের পর সাহাবীদেরকে নিয়ে তিনি বসলেন। বসার পর তিনি মানে পরিকল্পনা করতেছেন, সিদ্ধান্ত নিতেছেন কি করবেন কি না করবেন, কিভাবে তাদেরকে মোকাবিলা করা যায়, কিভাবে মদিনাবাসীকে হেফাজত করা যায়। তিনি সাহাবীদের সাথে তিনি পরামর্শ শুরু করলেন। ওই সময় একজন বয়স্ক সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটা তাকে পরামর্শ দিলেন। কি পরামর্শ তিনি বললেন? মানে বিভিন্ন সাহাবী বিভিন্ন রকম পরামর্শ দিতেছে। ওই হঠাৎ করে সালমান ফারসি, তিনি অনেক বড় একজন, তিনি দীর্ঘ হায়াত তিনি পেয়েছিলেন, 100 কয়েক বছর জানি তিনি হায়াত পাইছিলেন। অনেক বড় একজন মুরব্বী সাহাবী। মুরব্বীদের দাম আছে না নাই আমি একটু পর বুঝাই দিচ্ছি। আমি দেখেন, আমি বাস্তব উদাহরণ দেবো, আপনাদের এলাকার আমি উদাহরণ দেবো ইনশাআল্লাহ। তিনি একজন বয়োবৃদ্ধ সাহাবী। তিনি রাসূলকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিভিন্ন দেশে ছিলাম, আমি তুরস্কে ছিলাম, মিশরে ছিলাম, বিভিন্ন দেশে ছিলাম। তো আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার লক্ষ্যে আমি সেই অভিজ্ঞতা নিয়ে আমি আপনাকে একটা পরামর্শ দেব। কি সেই পরামর্শ? যে যেহেতু মদিনার চতুর্দিক 4টা দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই 4টা দিকের মধ্যে একটা দিক হইতেছে বন, মানে জঙ্গল। ওই দিকে তারা ঢুকতে পারবে না, ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নেই, ঢোকার মতো কোনো রাস্তা নেই। আর 3টা দিক যে খোলা আছে, এই 3টা দিকে আমরা কি করব? আমরা বিশাল বড় আমরা গর্ত করবো। পড়েন আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত কিন্তু তার ছিল না, সিদ্ধান্ত কার ছিল? আল্লাহ তার পক্ষ থেকে, মানে তার মুখ দিয়ে তিনি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি মুরব্বিদের দাম আছে না? আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, শেষ করবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম এলাকার উদাহরণ, আপনাদের এলাকার উদাহরণ দেবো। এই যে আমার বন্ধু শাহিনের বিয়েতে যখন আমরা গেলাম ভোটমারিতে, তখন এই যে মুয়াজ্জিন সাহেব নানা খাওয়ার সময় তিনি একটা কথা বলছিলেন। এখানে আনোয়ার হয়েছে না? আনোয়ার বাইরে থাকে মনে হয়, আমি জানি না ওনারা মানে নানারাতি কি করেছে আমি জানি, শুধু উদাহরণ দেবো যেন এটা আপনারা বুঝতে পারেন, উনি যেন বুঝতে পারে। জানি না কি কথা বলছে। তো তিনি তাকে বললেন, আমি তোকে আগেই বলছিলাম। আমার অতটা মনে নেই, আমি শুধু এইটাই মনে আছে, আমি ওইটা খুব ভালো করে মনে রাখছি, খুব ভালো। আমি জানি এই বিষয়টা, এই উদাহরণটা আমার একদিন কাজে লাগবে ইনশাল্লাহ, মানুষকে বোঝানোর খাতিরই। তিনি বলছে খাওয়ার সময়, খাওয়ার আগে, যে আমি তোকে আগেই বলছিলাম, আপনাদের ভাষা বলে, আমি তোকে আগেই বলছিলাম। কি দিন একটা কথা বলছিল, তখন আনোয়ার ভাই একটা কথা বলছিল, হ্যাঁ আমি আজকে প্রমাণ পাইলাম যে মুরব্বীদের কথা শোনা উচিত। সুবহানাল্লাহ পড়েন। আনোয়ার ভাই একটা কথা বলছিল, এনাকে কথা বলছিল যে আমি আজকেই প্রমাণ পাইলাম মুরব্বীদের কথা শোনা উচিত। মুরব্বীরা যা বলে তা অবশ্যই বাস্তবায়ন হয়, তা অবশ্যই তা বাস্তবায়ন হয়। তাহলে দেখেন, আমি এই কথাটা এই জন্য বললাম,
ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, অনেক বয়স্ক তিনি একজন সাহাবী ছিলেন। তার বুদ্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিলেন, তার পরামর্শ অনুযায়ী তিনি কাজ করলেন। 3টা দিকে তিনি পরীক্ষা খনন করলেন, বিশাল বড় গর্ত খুললেন। এরকম বিশাল কাহিনী, অনেক লম্বা কাহিনী। তো যখন কাফেররা বেঈমানরা যখন আসলো, তখন আসার পর তারা দেখলো বিশাল বড় গর্ত। এই গর্ত পার হওয়ার মতো কোনো আর মাধ্যম নাই, কোনো আর বুদ্ধি নাই, কোনো রাস্তা নাই। এইরকম করে একটা মাস কেটে গেল। এই একটা মাসের মধ্যে এখন তারাও ভিতরে ঢুকতে পারতেছে না, আবার মদিনার যে সমস্ত মানুষরা আছে, সাহাবীরা আছে, তারা আবার বাইরে যেতে পারতেছে না। এখন ভিতরে যে সমস্ত খাবার মজুদ ছিল সাহাবীদের খাবার, তাদেরও খাবার শেষ, প্রায় শেষের দিকে। আবার যারা কাফেররা ছিল তাদেরও খাবার কিন্তু শেষের দিকে। পড়েন আল্লাহু আকবার। এখন মদিনার যেহেতু খাবার শেষের দিকে, মদিনার খাবার যেহেতু শেষের দিকে, এখন সবাই একটু কষ্টে আছে, একটু ভয়ে আছে, সবাই একটু কষ্টে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। দীর্ঘ একটা মাস পেরিয়ে গেল, একটা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমাকে নিয়ে ভাবি না, আমি সাহাবীদেরকে নিয়ে ভাবি না, কিন্তু আমি ভাবি মদিনার শিশু এবং মহিলাদেরকে আমি ভাবি। পড়েন আল্লাহু আকবার। তিনি মহিলাদেরকে তিনি শ্রদ্ধা করেছেন, তিনি শিশুদেরকে তিনি ভালোবেসেছেন। তো তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই শীতের সময় ছিল, ওই শীতের সময়ে তিনি একটা বিশাল বড় একটা ঝড়, তিনি মদিনার মধ্যে তিনি একটা ঝড় তিনি অবতরণ করলেন। এই ঝড়টা যদিও বিশাল বড় একটা ঝড় ছিল, বিশাল বড় সাইক্লোন, তুফান, বিশাল একটা ঝড় ছিল, কিন্তু এই ঝড়টা মদিনার মধ্যে যারা ছিল ভিতরে, এদের জন্য একটা আরামদায়ক একটা ঝড় ছিল। আর কাফেরদের মধ্যে একটা বিশাল বড় একটা ঝড়, ঝংকার তো একটা ঝড় ছিল। আল্লাহু আকবার। এই ঝড়ের আবেগে, মানে ঝড়ের বেগে তারা তখন তাদের স্থান তারা ত্যাগ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি মুমিনদেরকে তিনি বিজয় দান করেছেন। এইটা এক নাম্বার একটা ঘটনা। এরকম আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসে অনেক কিছু তিনি ঘটনা ঘটাইছেন। আমি আর যাবো সময় একবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকে জুমার এই আলোচনা শুরু থেকে যে কয়েকটি কথা বললাম, জিলকদ মাস কেন সম্মানিত মাস, এটার 5টা কারণ। 1 নাম্বার কারণ, এটা রবের ঘোষণা। 2 নাম্বার কারণ, হজের 3 মাসের মধ্যে এটা একটা অন্যতম মাস। 3 নাম্বার কারণ, 2 ঈদের মধ্যবর্তী সময় এটা একটা মাস। 4 নাম্বার কারণ, এই মাসে যুদ্ধ একদম সবকিছু হারাম। 5 নাম্বার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঐতিহাসিক ঘটনা তিনি ঘটাইছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা করলাম, আলোচনার মধ্যে যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো নিয়ে জিলকদ মাসকে যেন আমরা সম্মান দেওয়ার জন্য আমাদের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।